হ্যালো শ্রিয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও আগের চাইতে অনেকটাই ভালো আছি। ঠান্ডা লাগাটাও বেশ একটুখানি কমেছে। আর আজকে না অনেক দিন বলতে অনেক দিন বাদে মুড়ি মাখিয়েছি, চা করেছি। এখন তো আর করাই হয় না। সকালবেলা করে উঠে দুটো রান্নাবান্না করে ছুটে চলে যাই বাড়ির ওখানটাতে। আর বিকেলের কথা যদি বলো, আমি বেসিক্যালি সন্ধ্যাবেলাটাতেই খেতাম মুড়ি চা। আমার সকালে করার সেভাবে সময় না হলে আমি সন্ধ্যাতে কিন্তু মাস্ট আমি খেতামই। তো সেটা এখন হয় না, তার কারণ মিস্ত্রিরা যায় তোমার সন্ধ্যা করেই। তো সেই টাইমটা আমি ওখানে যাই, কি কাজ হলো না হলো, প্লাস চাবিটা আমাকে ওদের দেওয়ার থাকে। তো ওখানে গিয়ে ধরো ওখানে সব লোকজন সবার সঙ্গে একটুখানি গল্প করে বাড়ি আসতে আসতে সন্ধ্যার আজান অনেকটাই পার হয়ে যায়। এসে আর ইচ্ছে করে না বানাতে, তখন আহিলকে নিয়ে হয়তো একটু পড়তে বসালাম, বা আমার যদি ফোনের একটু কাজ থাকে তো করলাম। এই করতে গিয়ে আজ করা হয়নি। তো আজকে না মিস্ত্রি আসেনি, এইদিকে দুদিন থেকে মিস্ত্রি খুব ডিলে করছে, আর আজকে তো একজনও আসেনি। তো আজ ওখানে যেতেও হয়নি আমাকে। তো ভাবলাম চলো আজ যখন বাড়িতেই আছি, তো এখানে সন্ধ্যাবেলা করে একদম মুড়ি চা করেছিলাম। আর সকালবেলা উঠে গিয়েছি রান্নাবান্না সেরে এখন যাব আমি মিস্ত্রির ওখানে, যে দেখবো আজ আবার কেউ আসে কি না আসে। তো রান্নাবান্না আমি করে নিয়েছি। এখানে রয়েছে গরম গরম ভাত, তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা, ডিমের অমলেট, আর এইটা বড়ি দিয়ে ডিম দিয়ে ঝোল। আর এই যে কাঁচকলা, এটা আবার আহিলের খেতে নাকি মাছের মতো লাগে। এমনিতেও কাঁচকলা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে করেছিলাম অল্প একটু করে করেছিলাম ডাল। বেশ অনেক কটাই রান্নাবান্না করেছি। তারপরে মিস্ত্রিদের ওখানে গিয়ে দেখি তোমার একটা মিস্ত্রি এসেছে আর একটা লেবার, আর কেউ আসেনি। তো আমি আর ওখানে দাঁড়াইনি বেশিক্ষণ। চেম্বারের কাজ চলছে তোমার, এখন চেম্বারটা প্লাস্টার চলছে, নিচ ওপর। তারপরে যে পিলারগুলো রয়েছে ওই যে ধাড়ি উঠেছে, ধাড়ির মাঝে মাঝে কিন্তু পিলার কিছু বাদ রয়েছে, সেগুলোই কাঠ বেঁধে ঢালাই চলছে। দুদিন ধরেই একটা করেই মিস্ত্রি আসছে আর ওই কাজই করছে, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ভেতর ভেতর টুকটাক কাজ হচ্ছে, যেটা বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, এই আর কি। একদম ধাড়ি পর্যন্ত হয়ে গেলে মাটি ফাটি ফেলা হলে তারপরে কিন্তু জোর কদমে আবার কাজ শুরু হবে। এইদিকে কয়েকটা দিন একটু ডিলে হলো, এই আর কি। তো তারপরে আজ যেহেতু আমার ওখানে যাওয়ার নেই, একটা মিস্ত্রি, বুঝতেই পারছো বাড়ির কাজ আজ সারবো এই ভেবে আমি এই যে রান্নাঘরটা আজ পুরো ক্লিন করছি। এইদিকে অনেক দিন আমার রান্নাঘরটা ক্লিন করা হয়নি, ঘরদোর মোছা, ঘরের ফার্নিচার মাঝে মাঝে তবুও পরিষ্কার করি। বাট রান্নাঘরের ফার্নিচার কিন্তু এগুলো, এই চালের ডিব্বা, ডালের ডিব্বা, আটার ডিব্বা, এগুলোই কিন্তু রান্নাঘরের ফার্নিচার। তো এইগুলো যে আমি কতদিন তোমার মুছিনি, তোমার পুরো ধুলোতে ভুরভুর করছিল। প্রত্যেক দিনই ভাবি যে না কাল মুছবো, আজ মুছবো, বাট সময় হয়ে ওঠে না। ওই বাড়ির ওইখানটা থেকে এসে তারপরে আর ইচ্ছেও করে না। আবার কোনো দিন আসতে হয়তো লেট হলো, বা এসে হয়তো কোনো দিন জামা কাপড় কাচা থাকে, কোনো দিন ঘর দোরগুলো মোছা থাকে। তো এই করে না আমার সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি কাচাকুচো নেই, যেহেতু কালকে কাচাকুচো করেছি, তো আজকে আমি ঘর দোরগুলো সমস্ত ক্লিন করব। তো ফাইনালি কৌটোগুলো দেখো পুরো চকচক করছে, একদম সমস্ত কৌটো নামিয়ে নিচটা মুছে পুরো কৌটোগুলোকে একদম ভেজা জল দিয়ে সুন্দর করে মুছে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। যা বাসন কোসন ছিল ধোয়াধুয়ি করে একদম পুরো চকাচক। আর এইদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। আজকে না ঘরদোর ঝাড়ু দিয়ে যাওয়ার আমার টাইম হয়নি, যেহেতু রান্নাবান্নাটা একটু বেশি ছিল। রান্নাটা করেই চলে গেছিলাম, এসে তোমার বাসন মাজলাম, তারপরে ঘরদোর বিছানা টিছানা তুলে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এইদিকে এই জাহিলকে দিয়েছি একা হাতে খেতে। ও এখন 1 ঘন্টা ধরে খাবে, আর আমি এখন ঘরটা মুছবো। তোমার দুদিন ঘরও মুছিনি, এখন ওই 2-4 দিন অন্তরই হচ্ছে। যদিও গরম পড়ে গেছে, প্রত্যেক দিন ঘরটা মুছতে পারলে বেশি ভালো হতো, বাট ওই যে সময় হয়ে ওঠে না। তো ঘর মুছতে আমি এসেছি দেখছো। আর এই যে এই জায়গাটা মুছতে আমার পুরো বিরক্ত লাগে, যাকে বলে পুরো ঘরের মধ্যে এই এরিয়াটা সবচাইতে আমার বিরক্ত লাগে। এই ডাইনিংয়ের তলাতে প্রচুর জিনিস, তোমার এই যে টুল থাকে, আহিলের খেলনার ঝুড়ি, ওর ওই যে আর একটা খেলনার বালতি। তো এই সবগুলো সরিয়ে ঝাড়ু দেওয়া, মোছা, এদিকে ফ্রিজের তলা, সোফার তলা, পুরো ডাইনিংটা এই শুধু এর তলা ওর তলা এই করতে করতে আমার লেট হয়ে যায়।
আর আহিলকে এদিকে দেখছো মানে ঠিকভাবে যে সোফাতে বসবে সেটাও নয়, অর্ধেকটা ঝুলে আছে, মানে কোনো জায়গায় ঠিকঠাক প্রপারভাবে যে বসি সোফাটাতে উঠে বা কিছু করি সেটা কিন্তু নয়। সব সময় ওর বদমাইশি করতেই আছে। আমি তো তখন কাজবাজ করছিলাম, খেয়াল করিনি, এতক্ষণ আমি দেখতে পাচ্ছি যে ও কি কাণ্ডটাই না করছিল। আর এইদিকে জামাও খুলে ফেলেছে, ওকে তোমার স্নান করাবো। আমি জলটা গরম বসিয়ে এইদিকে ঘরটা মুছতে চলে এসেছি, যাতে জলটা গরম হতে হতে আমার ঘরটা মোছা হয়, তাহলে স্নান করিয়ে দিতে পারবো। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমার দেওয়াল ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আর আমার না কাজ করতে করতে মিনিটে মিনিটে তোমার আমি মোবাইলে টাইম অত দেখি না, ঘড়িতে টাইম দেখা অভ্যেস, তো আমার বারবার করে ওখানে চোখ চলে যাচ্ছে। আর দেখছি যে ওই 6:30 আটকে আছে, মানে সকাল 6:30 তোমার মানে ঘড়িটা অফ হয়ে গেছে। তো আমি না মোবাইলে অ্যালার্ম দিয়েছি 7টায়, তো 7টার সময় উঠে যখন প্রথম আমি ঘড়ির দিকে তাকাই তো দেখি 6:30 বাজছে। তো ভাবছিলাম তাহলে কি আমি ভুল দেখলাম, আর একটু ঘুমিয়ে নেবো এরমটা ভাবছিলাম। তো ভাবলাম না, মোবাইলে তো ভুল হবে না, ঘড়ি হয়তো বা ভুল। তো তারপরে ভালোভাবে দেখি যে না, ঘড়ি বন্ধই হয়ে গেছে, এই আর কি, হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে। তো তারপরে এই যে ঘরটা মুছে আহিলকে স্নান করিয়ে এখন এই ঘরে এনেছি। যা গরম পড়েছে তোমার, বিশেষ করে এই দুপুরবেলাটা রৌদ্রের এত তেজ, তোমার ওই ঘরটাতে এখন আর বসার মতো পরিস্থিতি নেই। আর কিছুদিন পর থেকে তো এই ঘরেই তোমার এই মেঝেটাতেই শোয়া ওঠা বসা এগুলোই চলবে। আর তবুও এসে আছে অনেকটা শান্তি। এর আগের বার যে আমি কষ্ট পেয়েছি গরমে সেটা বলার মতো না। আর এইদিকে এই যে আহিলকে একটু লোশন টোশন লাগিয়ে দিচ্ছি। আর আহিলের ওই যে প্যান্টটা দেখছো ফাটা, মানে যেদিন থেকে আমাদের বাড়ি করা স্টার্ট হয়েছে ওখানে গিয়ে ও কোনো সময় চুপ করে বসে না। তোমার পাথর, তারপরে সামনের রাস্তাটা তো ঢালাই, তোমার ওর ওপর পড়ে ও কতগুলো যে প্যান্ট ছিঁড়েছে আমি নিজেও জানি না, 3-4টে প্যান্ট ও ছিঁড়ে ফেলেছে। শুধু কি প্যান্ট, পুরো পায়ের অবস্থা এত খারাপ, মানে কি বলবো তোমাদের, আমার মানে কোনোদিন শেয়ারই করা হয়নি, প্রত্যেক দিনই ভুলে যায়। আজ চলো তোমাদের দেখাবো। আর এইদিকে দেখছি আহিলের ঠোঁটটা ফেটেও একটুখানি রক্ত বেরিয়ে গেছে, মানে ওই যে কেমন একটা স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, রুক্ষ শুষ্ক ওয়েদারটা এমন, তো কি আর করা যাবে। আর এই যে প্যান্টের অবস্থা দেখো, মানে স্টাইল হয় না সব ছেঁড়া ফাটা প্যান্ট, এখন সব মানে স্টাইল করার জন্য পরে, তো ও পরে গিয়েও একরকম স্টাইলই হয়ে গেছে। আর এই যে পায়ের অবস্থাটা দেখো, এক পা নয় 2 পায়ে কিন্তু এরম, 2 পায়েই এরম পড়ে পড়ে পুরো মানে রক্ত বেরিয়ে ওই জায়গাটা কেমন যেন হয়ে গেছে। তো আহিলকে বললাম এবার ওই ঘরে একটুখানি যেতে, কেননা স্নান করালাম, চুলগুলোও বেশ বড় বড়, 5 মিনিট একটুখানি রোদ্রে বসলে চুলটা শুকিয়ে যাবে। তারপরে এসে আহিল কিন্তু এখন দুপুরবেলা ওই চৌকিতেই ঘুমোই, আমরা কিন্তু আর এই ঘরে খাটে এখন দুপুর করে ঘুমোই না, জাস্ট রাত্রিটুকুনি ঘুমোই। আর এখনও ফ্যান চালানো কিন্তু স্টার্ট করিনি, মানে ভাবছি যে আর কিছুদিন পর থেকে চালাবো। ফ্যান চালালে না গরম গরম মানে ফিল হচ্ছে, বাট মনে হচ্ছে চালালে হয়তো বা ঠান্ডাটা লেগে যাবে, যদিও লেগেই গেছে। তো যাই হোক, এইদিকে স্নান করে চলে এসেছি। আর কাচবো না বললে কি হবে, কাচতে তো আমাকে হবে। এই যে কাল বিকেলবেলা করে আহিলকে নিয়ে গেছিলাম, তো যেগুলো পড়ে গেছিলো, মানে যেটা ওখানে পড়ে যায় সেটা এসে আমাকে খুলে আলাদা করে রাখতে হয় পরের দিন কাচার জন্য। তো ফাইনালি এখানে কেচে টেচে দিলাম। আর আজকে না আমি তোমাদের কয়েকটা ছবি দেখাবো। কিছুদিন আগে আন্টিদের ওখানে গিয়েছিলাম, তো হঠাৎ করে আমার পুরনো একটা ফেসবুক, যেটা মানে মোবাইলটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে না ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে বলতে পারো। তো সেখানে আমি কিছু পুরনো ছবি পেয়েছি, যে ছবিগুলো আমার ভীষণ প্রিয়, আমি ভাবতেও পারিনি যেগুলো আমি কখনো পাবো। তো সেই ছবিগুলো আমি আন্টির ওখান থেকে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার একটা ছবি, আমি কতটুকু ছিলাম। আর এটা হচ্ছে একটা ঈদের দিনের ছবি, এটা আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ। আর এটা বিয়ের পর প্রথম ঘুরতে গেছিলাম দীঘা, তো সেইখানে এটা হচ্ছে দ্বিতীয়বার যখন দীঘা গিয়েছিলাম, তো সেইবারের তোলা এই ছবিটা। আর এটা আহিলের পাপাদের কলেজে যখন আমি ডিএড করছিলাম, তো সেই সময়ের তোলা একটা ছবি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।